এবছরের মতো আমের সিজন শেষের পথে, তাই বছরের শেষ আম দিয়ে বানিয়ে ফেললাম দুর্দান্ত স্বাদের একটি মিষ্টির রেসিপি, আম নারকেলের লাড্ডু। নমস্কার, অঞ্জনাস কুকারিতে সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। খুব সহজেই অল্প সময়ে বানিয়ে নেওয়া যায় এই মিষ্টিটি। মুখে দিলেই মিলিয়ে যায় আর স্বাদেও অপূর্ব। একটা খেলে মন ভরবে না, আরো কয়েকটা খেতে ইচ্ছে করবে। চলুন তাহলে বানিয়ে ফেলি। এই মিষ্টিটি বানানোর জন্য প্রথমে কড়াইতে 2 কাপ নারকেল কোড়া দিয়ে দিলাম। আমি 2 কাপের হিসেবে করেছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। নারকেল কিছুক্ষণ ভেজে নিতে হবে, তাই নারকেল ভাজতে লাগলাম। এই ভাজা নারকেল এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দেওয়া যায়, তারপর অন্য কোনো রেসিপিতে ব্যবহার করা যায়, যেমন কোনো কুকিজ বানাতে, কেক বানাতে অথবা অন্য কোনো মিষ্টির রেসিপিতে এই ভাজা নারকেল ব্যবহার করা যায়। ভাজতে ভাজতে নারকেল যখন একটু ঝুরঝুরে হয়ে এসেছে আর ভাজা নারকেলের একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, তখন এর মধ্যে 2 কাপ আমের পিউরি দিয়ে দিলাম। এই সময় গ্যাসের তাপমাত্রা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। আমি 2 কাপ নারকেল কোড়ার সঙ্গে 2 কাপ আমের পিউরি মেশাচ্ছি, অর্থাৎ 1:1। এই রেশিওটা ঠিক রেখে আপনারা আপনাদের প্রয়োজন মতো পরিমাপটা রাখবেন। নারকেল কোড়ার সঙ্গে আমের পিউরি খুব ভালোভাবে মেশাতে লাগলাম। দেখুন কত সুন্দর কালার এসেছে। আম দিয়ে লাড্ডু বানালে আলাদা করে কোনো রঙের প্রয়োজন হয় না। এখন 1/2 কাপ চিনি নিলাম আর অল্প অল্প করে মেশাতে লাগলাম। আসলে খেয়াল রাখতে হবে, আম আর নারকেল দুটোই কিন্তু মিষ্টি, তাই চিনি নিজেদের পছন্দ মতো দেবেন। আর এর মধ্যে 1 চুটকি লবণ দিয়ে দিলাম। যে কোনো মিষ্টির রেসিপিতে আমি একটু লবণ দিয়ে দিই, এতে যেন মিষ্টির স্বাদ অনেকটাই বেড়ে যায়। আপনারা চাইলে দেবেন, না দিলেও চলবে। আম নারকেলের মধ্যে চিনি দিয়ে আবারও সবকিছু ভালোভাবে মেশাতে লাগলাম। চিনি দেওয়ার কারণে মিশ্রণটা প্রথমে একটু পাতলা হবে, তবে নাড়তে নাড়তে ধীরে ধীরে টাইট হতে শুরু হবে। মিষ্টি একটু কম মনে হচ্ছিল, তাই আমি আরো একটু চিনি দিয়ে দিলাম। নারকেলের স্বাদ ও আমের স্বাদ একসঙ্গে মিলে এই লাড্ডুর স্বাদ অতুলনীয় হয়। একবার আপনারা বানিয়ে দেখুন, বুঝতে পারবেন। এবার এর মধ্যে 1/2 কাপ খোয়া ক্ষীর দিয়ে দিলাম আর 1/2 কাপ গুঁড়ো দুধ নিলাম। তবে দুধটা একসঙ্গে পুরোটা মেশাবো না, অল্প অল্প করে মেশাবো। দুধটা একসঙ্গে দিলে ডেলা পাকিয়ে যেতে পারে, সেক্ষেত্রে মেশানোর সমস্যা হতে পারে। সেই জন্য অল্প অল্প করে আমি মেশাচ্ছি, তবে পুরো দুধটাই আমি কাজে লাগাবো। দুধ দিয়ে আবারও সবকিছু ভালোভাবে মেশাতে লাগলাম। আর দেখুন আস্তে আস্তে মিশ্রণটা কতটা টাইট হতে শুরু হয়েছে, কড়াই থেকে ছেড়ে আসছে। এখন বাকি গুঁড়ো দুধটা দিয়ে দিলাম আর আবারও ভালোভাবে সব মিশিয়ে দিলাম। এই আম নারকেলের যুগলবন্দি মিষ্টিটা বানিয়ে ফ্রিজে রেখে দিন, তারপর কোনো গেস্ট এলে সার্ভ করুন, প্রশংসায় সকলে ভরিয়ে দেবে। এছাড়াও কোনো নিমন্ত্রণে যাওয়ার থাকলে এই মিষ্টিটা বানিয়ে নিয়ে যান, সকলে তারিফ করতে বাধ্য। দোকানে এরকম সুস্বাদু মিষ্টি পাওয়া যায় কিনা আমার জানা নেই, আমার চোখে তো কোনোদিন পড়েনি। এবার একদম শেষ পর্বে চলে এসেছি। আম নারকেলের মিশ্রণে 1/2 চামচ এলাচের গুঁড়ো ও 2 চামচ ঘি দিয়ে আবারও সবকিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখুন মিশ্রণটা কড়াই থেকে ছেড়ে আসছে, লাড্ডু বানানোর জন্য একদম রেডি। এবার এলাচের গুঁড়ো ও ঘিয়ের গন্ধটা যাতে লাড্ডুর মধ্যে ভালোভাবে থাকে, সেজন্য মিশ্রণটি 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। 2-3 মিনিটের বেশি কিন্তু সময় নষ্ট করা যাবে না, কারণ মিশ্রণটা বেশি ঠান্ডা হয়ে গেলে তখন গোল করে লাড্ডু বানাতে অসুবিধে হবে। সেজন্য মিশ্রণটাকে একটা থালার মধ্যে নিয়ে কিছু সময় একটু ঠান্ডা করে নিলাম। যখন হাতে স্পর্শ করা যাবে সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার হালকা ঠান্ডা হওয়ার পর মিশ্রণটা একটু মেখে নিলাম। আবারও একই কথা বলছি, মিশ্রণটা কিন্তু বেশি ঠান্ডা করা যাবে না, তাহলে কিন্তু লাড্ডু বানাতে সমস্যা হবে। সেজন্য যখন হাতে স্পর্শ করা যাবে ঠিক সেই মুহূর্তে মিশ্রণ থেকে লেচির আকারে নিয়ে লাড্ডুর মতো শেপ দিয়ে নিতে হবে। লাড্ডুর সাইজটা নিজেদের পছন্দ মতো রাখবেন। আমি 10 টাকা পিসের লাড্ডুর যে সাইজ হয় সেই রকম রেখেছি। আমি যে পরিমাণ নারকেল কোড়া, আম ও অন্যান্য উপকরণ ব্যবহার করেছি তার থেকে সর্বমোট 18টা লাড্ডু হয়েছে। এবার কিছুটা খোয়া ক্ষীর নিয়ে গ্রেটারের সাহায্যে গুঁড়ো করে নিলাম আর এই গুঁড়ো খোয়া ক্ষীর দিয়ে লাড্ডুর ওপরে একটা কোটিং দিয়ে নেব। দেখুন যেভাবে আমি করছি ঠিক একইভাবে সব লাড্ডুগুলোর ওপরে খোয়া ক্ষীরের একটা আবরণ তৈরি করে দিলাম। লাড্ডুর ওপরে এই কোটিংটা খোয়া ক্ষীরের বদলে পুরনো ভাজা নারকেল অর্থাৎ ডেসিকেটেড কোকোনাট দিয়েও করা যায়, সেক্ষেত্রেও খেতে খুবই সুস্বাদু হয়। আপনাদের কাছে যেটা সহজলভ্য সেটা দিয়েই করবেন, দুটোরই স্বাদ অতুলনীয়। এখন কয়েকটা পেস্তা বাদাম নিয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম।
এই পেস্তা বাদামের গুঁড়ো দিয়ে লাড্ডুগুলো ডেকোরেট করে দেব। এটা জাস্ট ফিনিশিং টাচ, দেখতে সুন্দর লাগার জন্য করছি। আপনারা পেস্তার বদলে কাজু বাদাম, আমন্ড যেটা অ্যাভেলেবেল সেটা দিয়েই করতে পারেন। ফাইনালি আম নারকেলের লাড্ডু পরিবেশনের জন্য প্রস্তুত। একবার বানিয়ে দেখুন, মুখে স্বাদ লেগে থাকবে। বন্ধুরা, আজ তবে এই পর্যন্ত। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।